আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে 2 পার্টের ইউনিক ডিজাইনের একটি সহজ নিয়মে হিজাব কাটিং করে দেখাবো। সাথে একটি নিকাবও রয়েছে। খুবই সুন্দর নিয়মে, খুবই সুন্দর সহজ নিয়মে, চলুন দেখে নেই। আমি 3.5 হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি, জর্জেট কাপড়। কাপড়টাকে এখন ডাবল পার্ট ভাঁজ করে নেব, নিয়ে কাপড়টা মেপে নেব। ঠিক আমরা হিজাবের ভাঁজটা যেভাবে দেই এভাবেই দিতে হবে। দেখুন, আপনাকে এটা দেখে বুঝে নিতে হবে। রাউন্ড ফ্রক যেভাবে কাটি এভাবে ভাঁজটা করে নেবেন। এই যে বন্ধ সাইড থেকে আমি 39 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। ঠিক এইভাবেই পুরো রাউন্ডটাকে আমি 39 ইঞ্চিতে মার্ক করে নেব। এটা হচ্ছে হিজাবের নিচের পার্টটা, বড় হিজাব যেটা ওইটা। এবার দাগটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব। এবার দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিতে হবে। খুবই সুন্দর এবং সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক একইভাবে আমি আরেকটা হিজাব কেটে নেব। এটা লম্বা হবে হচ্ছে 30 ইঞ্চি। দেখুন ভাঁজটা কিভাবে দিয়েছি। 2 পার্ট করে কাপড়টাকে মেলে এরপর বন্ধ সাইড থেকে কাপড়টাকে নিয়ে আসবে। এবার 30 ইঞ্চিতে আমি পুরোটা মার্কিং করে নেব। খুবই সহজ এবং সুন্দর হিজাব, খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। মার্ক অনুযায়ী কেটে নিব। এটাকে সমান করে নিতে হবে। এই যে সমান করে নিয়েছি। এবার নিকাবের জন্য একটি কাপড় কেটে নিব। কাপড়টির লম্বা হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। আপনারা দেখুন কিভাবে কাজটা করা হয়েছে। কাপড়টাকে সমান করে কেটে নেব। নতুন নতুন ভিডিও পেতে, ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর সহজ নিয়মে ভিডিও পেতে, সেলাই এবং কাটিং পেতে আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন উপর দিক থেকে সমান করে কেটে নিচের দিক থেকে একটু রাউন্ড করে নিতেছে, যেন কোনা বের হয়ে না থাকে নিকাবের। এই যে নিকাবটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমি হিজাবের ক্যাপ কাটটা করে নেব। 2 পার্ট করে 4 ভাঁজ করে নিতে হবে প্রথমে। এবার 4 পার্টটাকে মাঝখান থেকে আরো একটি ভাঁজ করতে হবে। এই যে দেখুন,
এখানে আমি ক্যাপের লম্বাটা নিয়েছি 5.5 ইঞ্চি এবং পাশটা নিয়েছি 3.5 ইঞ্চি। আপনারা যদি চান এর থেকে 1/2 ইঞ্চি কম বেশি করতে পারেন। কম করা যাবে না, বেশি করতে হবে। 6 ইঞ্চি আর 4 ইঞ্চিও নিতে পারেন। আমি আমার মাপ অনুযায়ী আমি 3.5 এবং 5.5 ইঞ্চিতে ক্যাপটা কাটিং করতেছি। এই যে দেখুন, হিজাবের মাঝখানে লাগাবো যে জন্য একটি কাট করে নিয়েছি। যে দেখুন, এবার আমি নিকাবের জন্য ফিতাটা কাটিং করে নেব। 12.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। মার্ক অনুযায়ী কেটে নেব। কাপড়টাকে সোজা করে নিতে হবে, সমানভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, 1.5 ইঞ্চিতে ডাবল পাটে আর লম্বা হচ্ছে 13 ইঞ্চি। এই হিজাবের মেইন কাজটাই, যেটা মেইন পার্টে হচ্ছে এই যে এখানে একটা হিজাবের উপর আরেকটা হিজাব আমি রেখে খোলা সাইডটা আমার দিকে রেখে একদম উপরের কর্নার থেকে 18 ইঞ্চি বা 19-20 ইঞ্চি এরকমও দিলে হবে। হ্যাঁ, পাশ থেকে হচ্ছে মুখের মাপ যে 11 ইঞ্চি নিয়েছিলাম ওইখান থেকে ওর নিচের থেকে 13 ইঞ্চিতে একটি দাগ কেটে নিব। এবার কর্নার থেকে 20 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। মার্কটা মিলিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখে নিন। এবার এই মার্ক থেকে হিজাবের নিচের পাটে ইঞ্চি টেপটাকে রাখবো সোজাভাবে, যেভাবে মার্কটা করা হয়েছে ঠিক একই নিয়মে ইঞ্চি টেপটাকে রেখে আমি এই পর্যন্ত কেটে নেব। দাগ পর্যন্ত কেটে নিতে হবে। চলুন সেলাই দেখাই নেই। আমি যে হিজাবের সাইড পাড়াগুলো দিয়েছি ওই সাইড পাড়াগুলো আগে সেলাই করে নিতে হবে। সর্বপ্রথমে কাজটি করতে হবে। যে দেখুন, চিকন করে কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নেব। খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে ঠিক একইভাবে আমি দুই সাইডের সাইড পাড়াটাকে সেলাই করে নিয়েছি। এবার নিচে যে পাটটা আছে রাউন্ড, হিজাবের রাউন্ডটাকে সেলাই করে নিতে হবে। এটা আমি হিজাবের ছোট পাটটা, যেটা ছোট হিজাব যেটা ওইটা সেলাই করে নিতেছি। এবার আমি সুন্দর করে মুড়িয়ে সেলাইটা করে নিব। এই যে দেখুন, আমার নিচে সেলাইটা করা হয়েছে, সাইড ফাড়া দেওয়া হয়েছে। এই যে সেলাই করা হয়েছে। ঠিক একইভাবে আমি বড় হিজাবটাকেও এভাবে সেলাই করে নিয়েছি। এবার একটা হিজাবের উপরে আরেকটা হিজাব রেখে সেটিং করতে হবে। এই যে বড় হিজাবটাকে সোজা পাটে রাখছি, রেখে ছোট হিজাব যেটা ওইটাকেও 30 ইঞ্চির হিজাব যেটা ওইটাকেও আমি সোজা পাটে রাখবো, রেখেছি। রেখে এবার সেলাইটা করে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের জন্য যদি কোনো বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব। কোথাও যদি কোনো বোঝার অসুবিধা হয় বা কাটিংয়ে কোনো অসুবিধা হয়, বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব।
দেখুন দুইটা কাপড়কে আমি সোজা পাটে রাখছি, রেখে একদম উপরের থেকে মাঝখান থেকে হিজাবের সেলাই করে নিতে হবে সোজা করে। যে দেখুন এতটুকু পর্যন্ত সেলাই করলেই হবে, নিচ পর্যন্ত আর আসা লাগবে না। এবার আমি ক্যাপটা লাগিয়ে নিব হিজাবের। হিজাবের মাঝখান থেকে ক্যাপটাকে সোজা পাটে রেখে, দুইটা পাটকে সোজা পাটে রেখে আমি সেলাইটা করে নিতেছি। এই ক্যাপটা কিন্তু টানাটানি করা যাবে না, কাপড় যেন কোনোভাবেই না কুচকিয়ে যায়, যেহেতু এটা হচ্ছে জর্জেট কাপড়। আলতো হাতে ধরে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। এবার হিজাবের উপরে, ক্যাপের উপরে যে চাপ সেলাইটা দিয়ে নিব। এই যে দেখুন এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। একদম ইজি প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটাকে আমি আরো নিচ পর্যন্ত নিয়ে আসব। এই যে এবার মাথার ক্যাপের উপর থেকে মুখের মাপটা নিয়ে নিব। নিয়ে আমার মুখের মাপ 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে আমি 11 ইঞ্চি থেকে সেলাই করে নিব নিচের দিকে। 11 ইঞ্চি পর্যন্ত পাকা রেখে আপনারা আপনাদের মুখের মাপ অনুযায়ী এই জিনিসটা করে নেবেন। যে দেখুন আমি সেলাই করে নিতেছি।